কোরআনে আল্লাহ বলে আল্লাহকে অনুমান করার সামর্থ্যই তোমাদের নাই। এখন এই আল্লাহ গারে হেরার মাঝে আয়েশা রাসূলকে জড়ায় ধরতে পারবো না। এজন্য আল্লাহ জিবরিলকে পাঠাইছে। কারে পাঠাইছে? আমি কি কথা বুঝাইতে পারতেছি? জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল তুমি যাও। ও দোস্ত, যখন কেউ কারো সাথে বড় বন্ধুর আচরণ করে, ভালোবাসার আচরণ করে, যখন আপনার কথার সাথে আমার কথা মিলে যায়, আমার কথাগুলো যখন আপনি বলেন, আপনার কথাগুলো যখন আমার মুখ দিয়ে আসে, আপনার চিন্তায় আমি চিন্তিত, আমি একরকম, আমি আপনার দোস্ত না, পরিচিত না, শুধু মোবাইলে আমাকে শুনেছেন। হঠাৎ একদিন এয়ারপোর্টে দেখা, বিদেশে যাচ্ছি আমি, আপনিও বিদেশে থাকেন, কিন্তু মোবাইলে আপনি আমাকে শুনে শুনে এত মহাব্বত করেন, আজকে এয়ারপোর্টে দেখা দৌড় মাইরা বুকে জড়াইয়া ধরে, ভাই আসেন আমার বুকে, কারণ আপনি তো আমার বুকের চিন্তাটা মানুষকে বলেন। আমার রাসূল যখন সমাজ পরিবর্তনের চিন্তা 23 বছর কাজ করেছে, এবং আজকে তিনি সমাজ পরিবর্তনের চিন্তায় ধ্যানে বসে আছে, আমার আল্লাহ জিবরিলকে কয়, জিবরাইল যাও, আমার পক্ষ থেকে আমার রাসূলকে বুকে তুলে নাও। জিবরিল এসে প্রিয় নবীকে বুকের সাথে জড়ায়া ধরলেন। তবে সেদিন জড়িয়ে ধরাটা শুধু মহাব্বতে জড়িয়ে ধরা নয়, এখানে ভিন্ন কিছু স্পেশালিটি আছে। জিবরিল আমিন এসেছেন শুধুমাত্র বুকে জড়িয়ে ধরার জন্য নয়, তিনি এসেছেন আল্লাহর কোরআন নিয়ে। সুবহানাল্লাহ পড়েন। তবে কোরআন দেওয়ার আগে বুকে জড়িয়ে ধরছে, কারণ যে বুকে কোরআন নাজিল হবে, সে বুকটাকে প্রস্তুত করতে হবে, কোরআনের উপযোগী করে প্রস্তুত করা দরকার। এই জন্য তিনি জোরে জোরে 3 বার জড়িয়ে ধরলেন, তারপরে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আবার তিনি নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আমার রাসূল, আল্লাহ বিধান দিলেন, নাজিল করলেন, পড়ুন, আপনি পড়ুন। সমাজ পরিবর্তন করতে হলে নিজে নিজে চিন্তা করে পারবেন না, সমাজ পরিবর্তন করতে হলে আমার পাঠানো কোরআন পড়া লাগবে। কোরআন আসবে, এটা আপনি পড়ুন। ওয়াতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে ওহী আমি পাঠাইছি এটা তেলাওয়াত করে মানুষকে শোনান। তারপরে আবার আপনি কোরআনে যা আছে মানুষকে শোনায়া দেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, যে ওহী আমার কাছে আসে এটা আমি মানতে বাধ্য। আমি পড়ি, আমি পড়াই, আমি শুনি, আমি শোনাই, আমি মানি, এটা আমি মানুষকে মানাই। সুবহানাল্লাহ পড়েন। কোরআন আসলো, নবীজি কোরআন পড়তে শুরু করলেন, মানুষকে শোনালেন, কোরআন মানতে শুরু করলেন, কোরআনের কথা বলতে শুরু করলেন। বলতে বলতে নবীজির বয়স হয়ে গেল 63। শুরুটা হয়েছিল 17 বছর বয়স, 40-এ এক পর্ব, 40 থেকে 63 আরেক পর্ব। প্রথম পর্বে 23 বছর, 40 থেকে 63 দ্বিতীয় পর্বে আবার 23 বছর। ব্যক্তি কিন্তু একজন। প্রথম 23 বছর পরিবর্তন হয়নি, পরের 23 বছর ফুলে ফলে সুশোভিত। আবু বকর, ওমর, উসমানের মতো 1.25 লক্ষ সাহাবী তৈরি হলো। এক একজন সাহাবীর সম্মান আকাশের তারকার চেয়ে বেশি। পুরা সমাজ পরিবর্তন হলো। নবীজি ইন্তেকালের আগে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, তোমরা যে যুগের নাম দিয়েছো আইয়ামে জাহেলিয়া, আমি সে নাম চেঞ্জ করে দিলাম, পরিবর্তন করলাম। এখন আমার যুগের নাম হচ্ছে খায়রুল কুরুন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ।